টা দেখো একের এক কি বলছে দেখো এই 1 2 3 যে অঙ্কগুলো এগুলো সবই শর্ট কোশ্চেন অঙ্ক সো তোমাদের লিখে করতে হবে না পরীক্ষায় কিন্তু যেহেতু আমি তোমাদের এখানে বুঝিয়ে বুঝিয়ে করছি তাই লিখে দিয়ে করছি ওকে দেখো কি বলছে যে 4x টাকার x বছরের সরল সুদ 2x টাকা হলে বার্ষিক সরল সুদের হার দেখো ধরি আসলটা কত দিয়েছে আসল ধরির দরকার ছিল না আসল সমান কত 4x টাকা কত 4x টাকা সময় কত 2 বছর না x বছর আর সুদ বলেছে আচ্ছা সুদের হার আমি লিখলাম r সুদের হার সমান r% তাহলে দেখো তো সুদ কত সুদ সমান 2x না বা 4x into x into 2x by 100 সরি into r by 100 সমান কত 2x না দেখো একটা x কেটে দিলাম একটা 2 দিয়ে একটা 4 দিলে 2 হয় তাহলে কত পাচ্ছি x by 50 into r সমান কত 1 শেষেকার r এর মান তাহলে r সমান কত লিখতে পারি r সমান 50 by x তাহলে आंसर কত হবে 50 by x% বুঝা গেল অর্থাৎ অপশন সি ক্লিয়ার এটা হচ্ছে আমাদের आंसर রিকোয়ার্ড आंसर এবার দেখো একের 2 দাগ একের 2 দাগ কি বলছে যে ax² + bx + c সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে দেখো ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি জানতে হলে কি করতে হয় নিরূপক বের করতে হয় তাহলে এর নিরূপক কত এর নিরূপক ফর্মুলা কি হয় b² - 4ac না আচ্ছা যদি বীজদ্বয় বাস্তব হয় দেখো বীজদ্বয় যদি বাস্তব হয় তাহলে কোন কোন কন্ডিশন হতে পারে b² - 4ac এটা শূন্য হলেও এর মান যদি শূন্য হয় তাহলেও কি হয় বাস্তব হয় আবার যদি b² - 4ac যদি গ্রেটার দ্যান শূন্য হয় তাহলেও কি হয় বাস্তব হয় তাহলে এই দুটোকে একবারে কম্বাইন করে লিখলে কি লেখা যায় b² - 4ac গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 বুঝা গেল এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড आंसर কোন অপশনে আছে চলো দেখো তাহলে এখান থেকে লিখতে পারি b² সমান সরি 4ac টাকে যদি এডিশন দিতে কি এই হয়ে যায় না তাহলে b² গ্রেটার দ্যান ইকুয়ালস টু কি হবে 4ac ক্লিয়ার আচ্ছা তাহলে দুটো মুছে দিই হ্যাঁ এক মিনিট দেখো একের 3 দাগ হ্যাঁ একের 3 দাগ কি বলছে যে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব দেখো একটা বৃত্ত যার সেন্টারে এটা হচ্ছে একটা জ্যা যার দৈর্ঘ্য কত 12 সেন্টিমিটার তাহলে এখান থেকে এটুকু কত 6 সেন্টিমিটার এর ব্যাসার্ধ কত বলেছে 10 সেন্টিমিটার না কোথায় করো ব্যাসার্ধ কত 10 সেন্টিমিটার তাহলে সেন্টার থেকে দূরত্ব কত তাহলে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ তো যার এই কোণটা সমকোণ এটা অতিভুজ আর এটা কি একটা বাহু তাহলে দেখো এটাকে নাম দিলাম ও এটা পি এটা নিলাম এ এটা দিলাম বি তাহলে দেখো তো ওপি আমাদের 1 নম্বর কোশ্চেন এভাবে করবে কি 10 এর স্কয়ার - 6 এর স্কয়ার না তাহলে কত হবে 100 - 36
তাহলে কত হচ্ছে √64 মানে কত 8 সেন্টিমিটার। বোঝা গেল এই যে অঙ্ক। এবার সে 1/4 দাগ যে tan থিটা সমান cot থিটা হলে থিটার মান কত হবে দেখো 1/4 tan থিটা সমান কি হয়েছে cot থিটা। দেখো আমরা কিভাবে করছি এমনিতে দেখি বোঝা যায় tan আর cot কোন অ্যাঙ্গেলের সমান হয়, দুটো মানের সমান হয় tan 45 ডিগ্রি। কিন্তু আমরা ক্যালকুলেশন কিভাবে করব, tan থিটা সমান কি লিখবো এখানে tan cot মানে কি 90 ডিগ্রি মাইনাস থিটা না, তাহলে দেখো তো থিটা সমান কত পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 2 থিটা এই থিটাটাকে এই সাইডে লিখে থিটা প্লাস থিটা 2 থিটা হয়ে যায় সমান 90 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান কত হবে 45 ডিগ্রি। তাহলে অ্যানসার কত হবে 45 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা এবার আসছে আমরা 1/5 দাগ। 1/5 দাগে কি হচ্ছে একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান। দেখো চোঙের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি হয় 2πr/h না, এটার সাথে কোনটা সমান বলেছে তার আয়তনের সাংখ্যমান। আয়তন মানে কত πr² না, ইয়েস। এবার দেখো আমাদের শেষে কার মান তার ব্যাসার্ধের মান কত। খেয়াল করো এখান থেকে πr/h কেটে যায় না, তাহলে এখানে 2 থাকে এখানে থেকে থাকে r, তাহলে কত লিখবো r সমান কত হলো 2 একক। বোঝা গেল? ক্লিয়ার? এবার হচ্ছে 1/6 দাগ। দেখো 1/6 কি বলছে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা। দেখো 30টা সংখ্যা, প্রথম 30টি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 করে 1, 2, 3, ডট 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 কত পর্যন্ত 30 পর্যন্ত। তো দেখো 30টা সংখ্যা মানে এর মাঝখানে কয়টা থাকবে দুটো থাকবে, তো কিভাবে বের করতে তাহলে 15তম আর 16তম অর্থাৎ 15 আর 16 কি গড়। তাহলে দেখো এর মধ্যমা, এদের মধ্যমা, এদের মধ্যমা কত 15 যোগ 16/2 মানে কত 15.5 সেন্টিমিটার, সরি 15.5 সেন্টিমিটার না। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা এবার আমরা করবো 2 দাগ। আচ্ছা যারা যারা ভিডিও দেখছো তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে এর পরের যে শর্ট কোশ্চেন বাদে যে বড় কোশ্চেনগুলো আমরা কিভাবে করব। তো বড় কোশ্চেনের জন্য আমি কি করব, ধরো একদিন সরল সূত্র কষার অঙ্ক টেস্ট পেপার বেসিসে যত সরল সূত্র কষার অঙ্ক আছে সব অঙ্ক একটা ভিডিওতে করে দেবো। তারপর ধরো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, তারপর ধরো ভেদের অঙ্ক, তারপর ধরো হাইট এন্ড ডিস্টেন্স, পরিমিতি, ত্রিকোণমিতি, এরকম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি এক একটা ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। ওকে, খুব জলদি দেওয়ার চেষ্টা করছি, একটা করে ওয়ান শর্ট ভিডিও বানিয়ে দিয়ে দেবো। ক্লিয়ার? তো টেনশন নিও না, শর্ট কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, সাথে সাথে বই প্র্যাকটিস করতে থাকো। আমি তোমাদের অবশ্যই ভিডিওগুলো খুব জলদি দেওয়ার চেষ্টা করছি। দেখো 2-1 দাগ শূন্য স্থান পূরণ। 2-1 দাগে কি বলছে যে বছরের শুরুতে এক ব্যক্তি একটি ব্যবসা শুরু করেন, 4 মাস পর তার বন্ধু ওই ব্যবসায় যোগ দেন, ইহা এক প্রকার ড্যাশ কারবার। এটা কি ধরনের কারবার? একজন ব্যবসা করছে, তারপর তার সাথে গিয়ে আরেকজন কিছু টাকা দিয়ে সেই ব্যবসায় অ্যাড হয়ে গেল, সেটা কি বলা হয় অংশীদারি কারবার। তাহলে এটা কি হবে অংশীদারি কারবার, অংশীদারি কারবার। 2-2 দাগ। দেখো কোশ্চেন কখনো কখনো খুব সহজ দেবে, যেমন 357 পৃষ্ঠার যে পৃষ্ঠাটা ওই পৃষ্ঠার অঙ্কগুলো কিন্তু একটু মডারেট টাইপের, সো ওই পৃষ্ঠার অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবা। আমি তোমাদের অঙ্কগুলো করে দিয়েছি, ভালো করে দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। ওকে, দেখো 2-2 দাগ কি বলছে x proportional to z, x proportional to z, আবার y proportional to কি z, তাই বলেছে। তো
ইয়েস। আচ্ছা তাহলে এখান থেকে x সমান কত লিখতে পারি, k1 ইন্টু জেড না, আর ওই সময় কি লিখতে পারি k2 ইন্টু জেড না, ব্র্যাকেটে কি লিখতে হয় k1 কমা k2 সমান কি ধ্রুবক। বোঝা গেল? যেহেতু এগুলো 1 নম্বরে কোশ্চেন, না লিখলে চলবে, তোমাদের জাস্ট অ্যান্সার লিখলে হবে। ক্লিয়ার? দেখো আমাদের চাইছে কি x প্লাস ওয়াই, প্রশ্নটা কি হবে, তাহলে দেখো আমি x প্লাস ওয়াই করছি, x প্লাস ওয়াই মানে কত হবে k1z প্লাস k2z না, তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু কি পাচ্ছি k1 প্লাস k2 ইন্টু z, কি করলাম জেডটা কমন নিলাম, তাহলে দেখো তো k1 যদি ধ্রুবক k2 যদি ধ্রুবক হয় তাহলে k1 প্লাস k2 এটাও কি ধ্রুবক, তো তাহলে x প্লাস ওয়াই ধ্রুবক যদি ধরে নিই কি আবার প্রশ্নের চিহ্ন চলে আসে না, তাহলে অ্যান্সার কি হবে শূন্যস্থানে z হবে। ক্লিয়ার? আচ্ছা 2 এর 3 দাগ কি বলছে যে একটি লেবুকে সমান 4 ভাগ করলে প্রতিটি খণ্ডের তল সংখ্যা ড্যাশটি। খেয়াল করো একটা লেবু মানে কি, একটা আমি ধরলাম একটা গোলাকার জিনিস, এখানে আঁকি ছোট হয়ে যাবে জায়গাটা, এখানে আঁকছি। হ্যাঁ 2 এর 3 দাগ, ধরো একটা কি লেবু যেটা কিনা গোলক, এটা আমি ধরো একটা পার্ট করলাম, তাহলে দুটো খণ্ড হলো, আমাদের কয় ভাগ করতে বলেছে সমান 4টি খণ্ড। দেখো সমান 4টি খণ্ড যদি আমি এই হয়েছে যদি 4টা খণ্ড পাই, তাহলে এই একটা পার্ট না, এই তাই পার্টটা কেমন দেখতে এরকম না, কিছুটা এরকম, এটা 90 ডিগ্রি এরকম, তো তা এটা দেখো কয়টা তল, এই একটা তল, এই আরেকটা তল, এই আরেকটা তল, তাহলে কয়টা তল পাচ্ছি আমরা 3টি তল। কি হবে অ্যান্সার 3টি তল। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা এরপরে আসছে 2 এর 4 দাগ, দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হলে ত্রিভুজ দুটি ড্যাশ হবে। দেখো বাহু দুইগুলো যদি সমানুপাতিক হয় তাহলে কি হয়, কোণগুলি ত্রিভুজ দুটো কি হবে সদৃশ্য হবে। কি হবে সদৃশ্য হবে। এবার সে 2 এর 5 দাগ, 2 এর 5 দাগ কি বলছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা 2 হলে sec টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা। দেখো আমাদের চাইছে কি sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা, এটাকে ভাঙলে কত হয় sec স্কয়ার থিটা তার স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা তার স্কয়ার না, তাহলে কি হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা মানে কি a প্লাস b, এটা a এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b না। তাহলে দেখো এই sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা 2 দিয়ে দিয়েছে, আর sec স্কয়ার থিটা মানে tan স্কয়ার থিটা কত হয় আমরা জানি 1 হয় না, তাহলে অ্যানসার কত হবে 2। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা তাহলে মুছে দিই, তাহলে দেখো এবার বলছে 2 এর 6 দাগ, 2 এর 6 দাগ কি বলছে 2 এর 6 দাগে যে x1 x2 x3 ডট ডট xn রাশিগুলির যৌগিক গড় x বার হলে, দেখো a প্লাস x1 a প্লাস x2 a প্লাস xn রাশিগুলির যৌগিক গড় কত হবে। কি হবে বলতো একদম একবার কি হবে x বার প্লাস a হবে। যদি বলো কেন হবে সেটা বুঝাই বলছি। দেখো দেখো আমাদের কাছে দেওয়া আছে কি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 x অফ n বাই কতগুলো সংখ্যা n সংখ্যক না, তাহলে এটাই তো x বার। এবার দেখো আমাদের কাছে জানছি কাদের গড় a প্লাস x1 প্লাস a প্লাস x2 হ্যাঁ প্লাস a প্লাস x3 এরকম করা আছে না সব কটা, প্লাস ডট 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 a প্লাস xn এদের গড় তাহলে কতগুলো সংখ্যা একটা দুটো তিনটে চারটে এরকম করে কতগুলো হচ্ছে n সংখ্যক আছে না, তাহলে n এটা আমরা বের করতে চাই। দেখো
তুমি যদি ব্র্যাকেটটা তুলে দাও তাহলে কত হবে, একটা এ দুটো তিনটে n সংখ্যা কে না, তাহলে n a প্লাস x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 x অফ n পাবো না? বোঝা গেল? বাই কত হচ্ছে n। তাহলে দেখো কি হচ্ছে, এইখান থেকে n a বাই a লিখলাম প্লাস x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 x প্লাস xn বাই কত n। তো এইটুক মানে কত x বার না, এই যে আমরা লিখে রাখছি। তাহলে আর এটা একটা a কেটে যেতে থাকে কি, সরি ভুল লিখলাম, এখানে n ছিল, হ্যাঁ n কেটে যেতে ভাই কি a প্লাস এটুক মানে কত x বার না, তাহলে অ্যানসার কত হবে x বার প্লাস a বা a প্লাস x বার। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা করব 3 দাগের অঙ্কগুলো। কত করেছিলাম, 381 পৃষ্ঠা না? এবার দেখো 3 দাগের অঙ্ক, সত্য মিথ্যা। 3 এর 1 কি বলছে, যে 6 মাস অন্তর সুদের পর্বে 10% চক্রবৃদ্ধি হারে 3200 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? সরি এটা তো আমি 4 দাগের অঙ্ক বললাম, 3 দাগের অঙ্ক করবো আমরা। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। দেখো বার্ষিক 10% হারে, দেখো এখানে দেখো সরল সুদ, 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি হয়, সমান হয় না? যেহেতু চক্রবৃদ্ধি সুদের যে অন্তর সেটা কি 1 বছর করে, তাহলে সরল সুদের আর চক্রবৃদ্ধি সুদের কি পার্থক্য কিছুই হবে না, এটা কি হবে, তাই মিথ্যা হবে। তাহলে প্রথমটা কি মিথ্যা। বোঝা গেছে? 3 এর 2 দাগ। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, হ্যাঁ। 3 এর 2 দাগ কি বলছে, সূর্যের উন্নতিকোণ হ্রাস পেলে কোন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়। খেয়াল করো, দেখো আগে এরকম একটা ছিল আর এরকম একটা ছিল। দেখো এইটা কি বড় না এটা বড়? এটা নিশ্চয়ই বড়। তা এটা যখন এই অ্যাঙ্গেলটা যখন ধর এটা θ1, এটা হচ্ছে θ2, আমি বলছি কি θ1 গ্রেটার দ্যান θ2। তাহলে দেখো θ1 যদি গ্রেটার দ্যান হয় তাহলে এটা নাম দিলাম a b, এটা c, এটা d। দেখো θ1 গ্রেটার দ্যান θ2 যদি হয় তাহলে কি bc লেস দ্যান bd না? তার মানে কি, যদি সূক্ষ্মকোণ উন্নতি কোণ যদি কমতে থাকে তাহলে কি ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কিন্তু এখানে কি বলেছে, কোথায় গেল, হ্রাস পায়। তাহলে এটা কি মিথ্যা কথা, তাহলে কি হবে, এটা মিথ্যা। বোঝা গেল? আচ্ছা, এবার আসছে 3 এর 3 দাগ। কোথায় গেল 3 এর 3 দাগ? কোন অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, এটা সত্য কথা। এটা কি হবে, সত্য। কারণ দেখো এটা একটা বৃত্ত, ধরো এখানে এটা, ধরো এইটা আমি এখান থেকে যদি একটা নেই তাহলে এই অ্যাঙ্গেলটা কি অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় হবে। তো এটা কি অর্ধবৃত্তর থেকে কি ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ, তো বুঝা গেল এটা কি হবে, সত্য। এবার সে 3 এর 4 দাগ। 3 এর 4 দাগে কি বলছে, যে 4 সেমি বাহুবিশিষ্ট কোন ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তা দেখি। দেখো ঘনকের বাহু দিয়েছে কত, ঘনকের বাহু সমান কত 4 সেন্টিমিটার দেওয়া আছে। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র
তলের ক্ষেত্রফল কি হয় 6 ইন্টু বাহু স্কয়ার না এত কি বর্গ সেমি, হ্যাঁ তাহলে কত হচ্ছে 6 ইন্টু 4 স্কয়ার 16, তাহলে 6 16 কত 96 বর্গ সেন্টিমিটার না বর্গ সেন্টিমিটার। তাহলে কত হবে কিন্তু ওদের দেওয়া আছে কত 64, তাহলে এটা কি মিথ্যা? না 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 সরি, এখানে কি দেওয়া আছে পার্শ্বতলের ক্ষেত্রফল না, পার্শ্বতলের ক্ষেত্রে আমাদের সমতল বের করেছি, পার্শ্বতল বের করো পার্শ্বতল, হ্যাঁ পার্শ্বতল যদি হয় তাহলে এটা কয়টা পার্শ্বতল 4টে না, তাহলে 64 হবে, হ্যাঁ তার মানে কি এটা হবে সত্য। ক্লিয়ার? আচ্ছা এবার এসছে 3-এর 5 দাগ। 3-এর 5 দাগ কি বলছে x স্কয়ার মাইনাস এক্স প্লাস 2, এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 2 সমান সমান 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব। তাহলে দেখো বীজদ্বয় কি আমরা বের করি, বীজদ্বয় আচ্ছা বীজদ্বয় না নিরূপক, হ্যাঁ নিরূপক বের করব, বীজদ্বয় প্রকৃতি বের করতে হয় নিরূপক, নিরূপক মানে কি বি স্কয়ার মাইনাস 4ac না, দেখো -1 তার স্কয়ার -4 ইনটু a মানে কত x স্কয়ার 1 c মানে কত 2, তাহলে 1 মাইনাস আর দুগুণী কত 8, তাহলে কত হচ্ছে -7 আসছে না, তাহলে কি বীজদ্বয় কি হবে অবাস্তব, বীজদ্বয় অবাস্তব, বীজদ্বয় তো অবাস্তব এসছে কারণ নিরূপকটা কি আগের থেকে ছোট এসছে, সরি শূন্যের থেকে ছোট এসছে, মানে কি এটা অবাস্তব। আচ্ছা কিন্তু এটা কি বলেছে বাস্তব, তাহলে এটা কি মিথ্যা, এটা কি হবে মিথ্যা। ক্লিয়ার? আচ্ছা এরপর আমরা করব 3-এর 6 দাগ, হ্যাঁ দেখো 3-এর 6, হ্যাঁ 3-এর 6 দাগ কি বলছে ওজাবের দ্বারা কোন পরিসংখ্যান বিবেচনা মধ্যমার মান নির্ণয় করা যায়। দেখো ওজাইবের মাধ্যমে মধ্যমার মান নির্ণয় করা যায়, এটা কি ঠিক না ভুল বলো, তোমরা বলো। অ্যান্সার কি হবে ওজাইবের মাধ্যমে তো আমরা মধ্যগামিতা মাপি না, তাহলে কি হবে সত্য হবে। ক্লিয়ার? তাহলে আমাদের 1 2 3 শর্ট কোশ্চেন গুলো কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা 381 পৃষ্ঠার 4 দাগের শর্ট কোশ্চেন গুলো কমপ্লিট করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, পড়াশোনা করো মন দিয়ে, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও পেতে, কারণ প্রতিদিন তোমরা 2টো করে ভিডিও পাচ্ছ, সাথে আরো এক্সট্রা করে আমরা ভিডিও ছাড়ার চেষ্টা করছি। তো তোমাদের সাপোর্ট আমরা চাই, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। ওকে তাহলে এখন ভালো থাকো, টাটা।